আজকের এই সম্মেলন প্রমাণ করেছে শেখ ফরিদ আহমেদ দীর্ঘ 17টি বছর ধরে এই চাঁদপুরে যে রাজনীতি করছেন তার একটি প্রতিফলন আজকে আমরা এখানে দেখতে পেলাম। আপনারা দাবি তুলেছেন, অনেকে বলেছেন যে আজকে মায়ের মতো আঁচল দিয়ে আগলে রেখেছেন। সত্যি এমন একজন নেতা একটি জেলায় পাওয়া ভাগ্যের ব্যাপার। অর্থ দিয়ে, নৈতিক বল দিয়ে, আপনাদের সর্বদিক দিয়ে আজকে আপনাদের পাশে থেকেছেন। আপনারা যত বিপদ আপদ এসেছে আপনাদের পাশে উঠেছিলেন। সেই কারণে আপনারা আমাদের কাছে বলেছেন যে শেখ ফরিদ আহমদ মানিকের জন্য আগামী দিনের জন্য সে মনোনয়ন পায়। এটি মনোনয়ন তো আপনারা দেবেন। এই চাঁদপুরের মানুষ আপনারা শেখ হাসিনা পালিয়ে গেছেন কি কারণে? তার বাবা মৃত্যু হয়েছে। তারপর শেখ হাসিনা দীর্ঘদিন পর ক্ষমতায় আসার পর 17 বছর একাধারে ক্ষমতা থেকে পালিয়ে গেলেন কেন? একটি মাত্র কারণে, যারা দুর্দিনে আওয়ামী লীগ করেছেন, 21টি বছর দিনে আওয়ামী লীগ করে তাকে যারা প্রধানমন্ত্রী বানিয়েছেন, শেখ হাসিনা এই দুর্দিনের কোনো আওয়ামী লীগে রাখেন নাই। উনি ভাড়াটিয়া আওয়ামী লীগ, ব্যবসায়ী, তারপরে কি বলে গঠনতের কুকিলদের নিয়ে এসেছিলেন। সেই কারণে যারা লুপ্তরাজ করতে পারে, যারা লুপ্তরাজ করেছে তাদেরকে আওয়ামী লীগের নেতা বানিয়েছেন, হাইব্রিডদের আওয়ামী লীগের নেতা বানিয়েছেন। সেই কারণে উনিও পালিয়ে গেছেন, হাইব্রিডরা পালিয়ে গেছেন। মাঠে ময়দানে কারা হলো? নিরীহ আওয়ামী লীগের কর্মীরা, নেতারা আজকে মার খাচ্ছে, তারা দেশে রয়ে গেছে। এই যে অবস্থা, আমরাও যদি এমনিভাবে আমরা যদি ভাড়াটিয়া নিয়ে আসি, দুর্দিন আমাদেরও জন্য অপেক্ষা করবে। অতএব আমরা যেন এই কাজটি না করি। শেখ হাসিনার থেকে আমাদের শিক্ষা নেওয়ার একটি বিষয় আছে। আজকে বাংলাদেশে কিছু রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হতে চাচ্ছেন। তারা কি কারণে পিয়ার নামক একটি শব্দ নিয়ে এসেছেন। এই পিয়ার জিনিসটা কি এদেশের মানুষ চিনে না, জানে না। পিয়ার শব্দটা কি? এটা দিয়ে গোসল করে না, এটা দিয়ে খায় না গায়ে থাকে, দেশের মানুষ এটা জানে না। আমাদের দেশের মানুষ, আমি আমার নেতা নির্বাচিত করব, আমি যাকে ভোট দেব সে দুঃখে আমার পাশে সবসময় আমি পাবো, তাকে ভোট দেবো, ঠিক না? আপনারা চাঁদপুরে ভোট দেবেন শেখ আহমদ মানিককে। আর পিয়ার হলে নির্বাচিত হবে খাগড়াছড়ির কল্পরঞ্জন চাকমা। অতএব যারা পিয়ারের নাম বলে, তাদের পিয়ারের দেশ পাকিস্তানও পিয়ার নেই, ভারতও পিয়ার নেই, লন্ডনও ইউকেতেও পিয়ার বলে কোনো শব্দ নেই। এই পিয়ারটি এনেছে আমাদের ধারাবাহিক, আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের শ্রমের উপর দিয়ে এই 5ই আগস্টের সফলতা এসেছে। যারা এই আন্দোলন সংগ্রামে ছিলেন, আমি তরুণ সমাজকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তারাই আন্দোলন সংগ্রামে, এবং এই 36 দিনে 1400 শহীদ হয়েছেন মানুষ, 20,000-এর অধিক মানুষ আহত হয়েছেন, গুলিবদ্ধ হয়েছেন। তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, তাদের সুস্থতা কামনা করি। যে 1400 লোক শহীদ হয়েছেন, তার মধ্যে 462 জন হচ্ছে বিএনপির নেতা কর্মী, অন্যতম। এর সিংহভাগ ভাগিদার হচ্ছেন বিএনপি। অতএব বিএনপিকে তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলবেন, আপনারা জিয়াউর রহমান নিয়ে কথা বলবেন, তারেক রহমান নিয়ে কথা বলবেন, বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলবেন, এমন দৃষ্টান্ত, এমন দৃষ্টতা আপনারা দেখাবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিত, উনি যদি রিভোল্ট বিদ্রোহ ঘোষণা না করতেন, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না, ঠিক কিনা? বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের এই যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী, এই সেনাবাহিনী কখনো পিছপা হয়নি। আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থানের পরে সেদিনকার সেনাপ্রধান ছিলেন নুরুদ্দিন আহমেদ সেদিন বিচারপতি শাহাবুদ্দিনকে সর্বাত্মক সহায়তা করেছেন। বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের মধ্যে একটি ঐতিহাসিক নির্বাচন করে দিয়েছেন নুরুদ্দিন সাহেবের সহায়তায় সেনাবাহিনীর। সেই সহায়তায় বাংলাদেশের অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আপনাদের 1986 সালের নির্বাচনের আগে দিয়ে লালদিঘির ময়দানে শেখ হাসিনা বললেন
যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতি বেঈমান। দুদিন পরে উনি এসে এই নির্বাচনে যাওয়ার জন্য ঘোষণা দিলেন এরশাদের অধীনে, এবং কাকে সাথে নিলেন? জামাতে ইসলাম সহ অন্যান্য দলগুলো হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে সেদিন নির্বাচনে গেছে। সারা রাত ধানমন্ডির একটি বাসায় বৈঠক করে বেগম খালেদা জিয়া ভোরবেলায় সাংবাদিকদের সামনে বললেন, হোসেন মোহাম্মদ এরশাদকে বৈধতা দেওয়ার জন্য আমি নির্বাচনে যাব না। বেগম খালেদা জিয়া ছাড়া জামাত ইসলাম আওয়ামী লীগ সবাই হোসেন মোহাম্মদ এরশাদকে বৈধতা দিয়েছিল। হাসিনা আওয়ামী লীগের সাথে জামাতের সখ্যতা অনেক আগ থেকে ৩৬ দফা প্রণয়ন করেছে। সংস্কার যদি করতে হয়, সংস্কার কাকে বলে? ৩১ দফার মধ্যে সমগ্র বাংলাদেশের সংস্কারের কথা আছে, এর বাইরে সংস্কারের কোনো জায়গা নেই। অতএব আমরা 3 বছর আগে যে সংস্কারের কথা ৩১ দফা জাতির সামনে তারেক রহমান পেশ করেছেন, এর চাইতে উত্তম কোনো দফা আর নেই। আমি আমার বক্তব্য, পৃথিবীর ইতিহাসে কোনোদিন নিউ ইয়র্ক টাইমস হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পত্রিকা। এই নিউ ইয়র্ক টাইমস কোনো নেতার সম্পর্কে কখনো কোনো হেডলাইন করে নাই। জিয়া রহমানের শাহাদাত বরণ করার পর নিউ ইয়র্ক টাইমসের লাল কালে দিয়ে হেডলাইন হয়েছে, তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশের সৎ রাষ্ট্রনায়কের বিদায়। পৃথিবীতে এর চেয়ে বড় সার্টিফিকেট জিয়া রহমানের জন্য আর কেউ দেয় নাই। তাই আমি আবারও বলে, জিয়া রহমান যে উন্নয়ন করেছেন, বেগম খালেদা যে উন্নয়ন করেছেন, ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে ভোটের মধ্য দিয়ে আমরা জয়লাভ করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করব। এই বলেই আমি আমার বক্তব্য